আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নের খামার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনা পেরিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা যারা দেশি মুরগি সেক্টর নিয়ে কাজ করতেছি, অনেক সময় দেখা যাচ্ছে ডিম পাড়া মুরগি আপনার মারা যাচ্ছে। মারা যাওয়ার কারণও বা কী এবং এই মুরগিকে সুস্থ রাখার জন্য আমাদের করণীয় কী, আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূলত ডিম পাড়া মুরগি মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনটি বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনার খামারের সকল মুরগির এবং সকল ডিম পাড়া মুরগিগুলা সুস্থ থাকবে। সর্বপ্রথম মুরগি মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে রানীক্ষেতের যদি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আপনার 2টা ডোজ করে রাখেন এবং অন্তত 6 মাস পর পর যে সকল ভ্যাকসিনগুলো রয়েছে ওই সকল ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। দেশি মুরগি ছোট আকারে পালন করতে গেলে কয়েকটা ভ্যাকসিন আপনাকে অবশ্যই দিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানীক্ষেত, ফাউল পক্স ও ফাউল কলেরার ভ্যাকসিনগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। সঠিক নিয়ম মেনে যদি এই সকল ভ্যাকসিনগুলো আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সকল রোগ হওয়ার প্রবণতা অনেকটাই কমবে। এবং আপনার সাথে আরেকটা ভ্যাকসিন রয়েছে, যেমন হচ্ছে গাম্বুরুর। এই সকল ভ্যাকসিনগুলো যদি প্রয়োগ করেন আপনার সকল মুরগি সুস্থ থাকবে। এছাড়াও আরও 2টা কারণ, যেমন মুরগির শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলসের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে ডিম উৎপাদনের জন্য তাহলে কিন্তু মুরগি মারা যাওয়ার প্রবণতা থাকে। একটা বিষয় খেয়াল করেন, ডিম উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ প্রয়োজন হয়ে থাকে মুরগির। যখন আপনার মুরগিগুলোর এই সকল ক্যালসিয়ামের অভাব ঘাটতি দেখা দেবে তখন কিন্তু মুরগিগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে এবং মারা যাবে। এছাড়াও যদি আপনার মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে মানসম্মত পরিবেশ আপনি যদি তৈরি না করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগিগুলোকে অসুস্থ অবশ্যই পড়বে। তাই অবশ্যই আপনার মুরগিগুলোকে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ খাওয়াতে হবে। এইচএল, ক্যালপ্লেক্স সহ বিভিন্ন ধরনের রেনাডাব্লিউএস সহ বিভিন্ন ধরনের নামি বেনামি অনেক ওষুধই পাওয়া যাচ্ছে। সঠিক ওষুধ এবং আপনার সঠিক মানসম্মত ওষুধ আপনার মুরগিগুলোকে খাওয়ালে আপনার মুরগিগুলা অবশ্যই সুস্থ থাকবে। যে সকল ওষুধ বলেছি এগুলো প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার করে খাওয়ালে এই সকল সমস্যা কম হবে। এছাড়া অনেক সময় দেখা যায় মুরগি যখন ডিমে তা দিয়ে বসে থাকে তখন কিন্তু দীর্ঘ একটা সময় 2 থেকে 3 দিন পর পর মুরগিগুলা আপনার হচ্ছে তা থেকে নামে, ফলে কিন্তু ওই মুরগিটা না খেয়ে থাকার ফলে মুরগিটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে মারা যাওয়ার প্রবণতা থাকে। তাই এই সময় যেহেতু ডিম পেড়ে মুরগিটা অনেকটাই ক্লান্ত এবং দুর্বল হয়ে গেছে, তাই এই সময় মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করে মুরগির যেই প্রোটিনের চাহিদা যেগুলা ক্ষয় হয়েছে ডিমের মাধ্যমে ওইগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে। এবং এই সময় অনেকটাই দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম এবং অনেক সময় দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক সময় মুরগিগুলো অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো অবশ্যই আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে আপনি সবসময় মুরগিগুলোকে বাড়তি যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং প্রাকৃতিক বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে মুরগিগুলোকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু হবে কি আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে এবং খাবার খরচটা অবশ্যই কম রাখতে হবে। তাহলে কিন্তু একটা সুস্থ থাকার প্রবণতা অনেকাংশে বেশি থাকবে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওতে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে ডিম পাড়া মুরগি মারা যাওয়ার কয়েকটা কারণ নিয়ে আলোচনা করেছি। সঠিকভাবে মুরগি পালন করুন এবং অবশ্যই পরিশেষে বলতে চাচ্ছি যে সঠিকভাবে মুরগি পালন করলে বর্তমান সময়ে অনেকেই লাভবান হচ্ছে। ইনশাল্লাহ আপনিও লাভবান হবেন। কঠিন পরিশ্রমের মধ্যে কিন্তু সফলতা লুকিয়ে থাকে, তাই কঠিন পরিশ্রম করে ধীরে ধীরে সফলতার বীজ বুনতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন আপনার কষ্টের ফলশ্রুতিতে আপনার লাভবান হবেনই। সঠিকভাবে গাইডলাইন মেনে মুরগি পালন করুন আর আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।